বেশি আপনারা প্রত্যেককেই জেনে গিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 1 মার্চ থেকে যে 21 লক্ষ জব কার্ডধারী রয়েছে সেটাকে বাড়িয়ে এখন 25 লক্ষ করা হয়েছে। এই 25 লক্ষ জব কার্ডধারীর 100 দিনের কাজ প্রকল্পের টাকা যে 2 বছর ধরে পাচ্ছে না, সেই টাকা কিন্তু আপনারা 1 মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তবে টাকা পেতে হলে অবশ্যই আপনাদের এই যে ফর্ম অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফর্ম, এই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা করলে তবেই আপনারা টাকাটা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে জমা করবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কোথায় গিয়ে এই ফর্মটি সংগ্রহ করবেন, ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে লাগবে, অর্থাৎ এক কথায় এই ফর্মটি আপনারা ফিল আপ করার পর কোন কোন ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করে বা জেরক্স করে আপনাদের জমা করতে লাগবে, কোথায় গিয়ে জমা করতে লাগবে, ফর্মটি কোথা থেকে পাবেন, ফর্মটি কিভাবে নিখুঁতভাবে বাংলা ভাষায় ফিল আপ করবেন বা ইংরেজিতে ফিল আপ করবেন, এ টু জেড আলোচনা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কেননা এই ফর্মটি ফিল আপ করে জমা না করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যদি কাজ করেও থাকেন তার সত্ত্বেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না। তো অতি অবশ্যই এই ফর্মটি আপনারা ফিল আপ করার প্রসেসটি দেখে নিন এবং কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কেনই বা এই ফর্ম ফিল আপ করা হবে, এ টু জেড ডিটেলস আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে ফর্ম নম্বর। তো এখানে আপনাদের ফর্ম নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ফাঁকায় ছেড়ে দেবেন, অর্থাৎ এখানে হাত দেবেন না। এরপর নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় এখানে আপনাদের নাম, অর্থাৎ যে আবেদনকারী, যে জব কার্ডধারী, অর্থাৎ যে কাজ করে কাজের টাকা পাচ্ছে না, সেই জব কার্ডধারী যে আবেদন করতেছে সেই জব কার্ডধারীর নাম এখানে লিখে দেবেন। এরপর সেই জব কার্ডধারীর বয়সটা কত সেটা এখানে লিখে দিবেন। এই ফর্মটি আপনি চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি হরফে আপনি সম্পূর্ণ করতে পারেন, অর্থাৎ ফিল আপ করতে পারেন। এরপর দেখা রয়েছে দেখতে পাচ্ছেন লিঙ্গ, এখানে আপনার লিঙ্গটি লিখে দিবেন, পুরুষ না মহিলা সেটা এখানে লিখে দিলেন। এরপর আপনার একটি সচল ফোন নম্বর আপনাদের এখানে বসাতে লাগবে। এরপর জব কার্ড নম্বর কিন্তু আপনাদের বসাতে লাগবে। জব কার্ড নম্বরটি কোথা থেকে পাবেন, আপনার জব কার্ডেই কিন্তু পেয়ে যাবেন জব কার্ড নম্বর বলে একটি ডিজিট, সেই সংখ্যাটা কিন্তু আপনাদের এখানে দেখে দেখে বসাতে লাগবে। এরপর আপনাদের যে ঠিকানা রয়েছে একদম কারেন্ট ঠিকানা আপনারা এখানে বসাই দেবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংকের নাম প্রথম বসাতে লাগবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, অর্থাৎ আপনার ব্যাংকটি কোন ব্যাংক সেই ব্যাংকের নাম দিতে লাগবে। আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তাহলে এখানে লিখে দিবেন ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার যদি পাঞ্জাব ব্যাংক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে লিখে দিলেন, অর্থাৎ এখানে প্রথম আপনার ব্যাংকের যে নাম সেটা দিতে লাগবে। এরপর অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে লাগবে যেটা আপনার জব কার্ডের সঙ্গে অ্যাড করা রয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে জব কার্ডের, সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটাই কিন্তু আপনাদের এখানে দিতে লাগবে। এবং যদি আপনাদের মনে না থাকে যে আপনার জব কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টটি আপনাদের অ্যাড রয়েছে, সেটা যদি মনে না থাকে কিভাবে বুঝবেন, যে আধিকারিকরা আপনাদের এই ফর্মটি জমা নিতে আসছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার জব কার্ড নম্বরটা দিয়ে, তারাই কিন্তু আপনাদের জানিয়ে দেবে কোন ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে আপনার, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, জব কার্ডের টাকা কোথায় ঢুকবে কোন ব্যাংক অ্যাকাউন্টে, সেটা কিন্তু আপনাদের পরিষ্কার জানিয়ে দেবেন সেই আধিকারিকেরা যারা আপনাদের এই ফর্মটি জমা নিতে আসবে আপনার গ্রাম পঞ্চায়েতে। এর পাশাপাশি আইএফসি কোড, অর্থাৎ ব্যাংকের যে আইএফসি কোডটি হয় সেই কোডটি এখানে বসাই দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা পত্র, এটা কিন্তু একটা সহায়তা পত্র, এটা কিন্তু আপনারা আবেদন করতেছেন। আবারও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ফর্মের নিচে আরও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নাম, আবারও আপনাদের নাম বসাতে লাগবে, এখানে বয়স, লিঙ্গ, ফোন নম্বর, জব কার্ড নম্বর, ঠিকানা বসাই দেবেন। ঠিক তেমনটাই কিন্তু এবারেও এখানে আরও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন 100 দিনের বঞ্চিত শ্রমিকের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ার পত্র, এটা কিন্তু একটা সহায়তা পত্র হিসাবে কিন্তু এই ফর্মটি আপনাদের ফিল আপ করে
আপনাদের জমা করতে লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, এক কথায় বলতে গেলে এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের জেরক্স করে জমা করতে লাগবে অ্যাড করে। তো প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনাদের গ্রাম পঞ্চায়েতে দেখবেন একটি করে ক্যাম্প করা হচ্ছে বা আগেই কিন্তু আপনাদের অ্যানাউন্স করা হচ্ছে, এরপর কিন্তু একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করা হচ্ছে, সেই ক্যাম্প থেকে কিন্তু আপনাদের এই ফর্ম বিলি করা হচ্ছে, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত থেকেই এই ফর্ম দেওয়া হচ্ছে এবং ফর্মটি পাওয়ার পর আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই সমস্ত তথ্য দেওয়ার পর আপনার যে যে ডকুমেন্ট জেরক্স করতে লাগবে তা হচ্ছে জব কার্ড, বাধ্যতামূলক আপনার জব কার্ডটা যে রয়েছে সেটার এক কপি জেরক্স করে নেবেন এবং ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকটি এক কপি করে জেরক্স দিয়ে দেবেন। বাধ্যতামূলক হিসেবে এখানে জব কার্ডটিকে রাখা হয়েছে, অর্থাৎ আপনাদের জব কার্ড অবশ্যই জেরক্স দিতে হবে। তো এই মুহূর্তে এটাই আপডেট জানানো ছিল যে এই মুহূর্তে কিন্তু এই ফর্মটা আপনাদের অবশ্যই জমা করতে লাগবে, তবেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এই মুহূর্তে এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন, অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন বন্ধুরা। আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আপনি আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য।